আসসালামু আলাইকুম। যে কাটানোটির শাক ধরবো আর রুটি বানাবো। কাটানোটির শাকে স্মেল এত সুন্দর একটা বাসনা, মাশাআল্লাহ। দেখুন কি সুন্দর। এই যে রুটি বানাবো, ময়দার গুঁড়ো, শাক ঘুটে আর পাতলা করে শাক ঘুটে আর রুটি দিয়ে খাতি সেই লাগে। যে আমাদের গাছের ড্রাগন গিয়ে আমাদের অনেক কাজ করা লাগে। সকালে যে ড্রাগন কেটে আনিছি, কেটে এনে রাখে তারপরে রান্না বান্না করতে গেলাম। অনেক কাজ করা লাগে গ্রামে। মাশাআল্লাহ, দেখুন অনেকগুলো ড্রাগন আজকে বেচতে নিয়ে গিয়েছে, আর এগুলো আছে কাল নেবে। সার দিয়া না আমাদের ড্রাগন, ওষুধ দিয়া না, টনিক দিয়া নেই, শুধু গোবরের সার গাছ লাগাই রাখা। দেখেন মাশাআল্লাহ, সুন্দর, এত সুন্দর কালার, এত বড় বড় ড্রাগন দেখিস, মাশাআল্লাহ, সেই স্বাদ, খাতেও সেই স্বাদ। ড্রাগনগুলো কাটিয়ে এনে নামাজ কালাম পড়ে অনেক কাজ করতে হয়। হাঁস মুরগি, ড্রাগনের কাজ, অনেকগুলো কাজ করে আমাদের রান্না বান্না করে খাতে অনেক দেরি হয়ে যায়। রাজা চলে এসেছে, আমার সই রাজা, অনেক দিনের হাঁস, এটি তাওয়ায় বসেছে। এখন আমি আটা মাখিয়ে ফেলবো। আটা মাখানো হয়ে গেছে, এখন রুটি বানাবো। শাক ঘুটে তেলে দিয়ে রুটি বানাই ফেলবো। এখন এই যে পাটার উপরে রুটি বানা ফেলবো। পাটার উপরে রুটি বানানো খুব ভালো হয়। এই যে পাটার উপরে রুটি বানাবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে আমার কাটানোটা শাক ঘোটা। এই যে এখন রুটি বানাবো। এই যে রুটি, বৃষ্টি, সকালবেলায় বৃষ্টির পানি। রুটি বানানো শেষ, এখন খাইতে হবে। এই যে দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর, খাতেও সেই স্বাদ। এখন আমি খাবো, সেই স্বাদ, মাশাআল্লাহ।